আমি প্রত্যেকদিন হিরো আলমের কাছে যাই, একবার না একবার আমার যাওয়া হয়, হয়তো সকালে নয়তো বিকেলে। কিন্তু আমি কখনো দেখি নাই যে হিরো আলম কোনো একটা মেয়ের হাত ধরছে। ও এত যদি ভালো হইতো তো জন্মদিনে কেন হিরো আলমের গলা ধরে হিরো আলমরে চুম্মা দিল? এত বড় বড় সিঙ্গারা দুইটারে দিয়া কেন হিরো আলমরে জড়ায় ধরলো? তখন কি ওর সিঙ্গারা গুলা কি হিরো আলমের গায়ে লাগে নাই? অবশ্যই লাগছে। তো তখনই তো তার টাচ হয়ে গেছে। টাচ কি খালি হাত দিলেই টাচ হয়ে যায়? এমনি কি টাচ হয় না? মানে এটা কি আপনারা বুঝাইবেন যে সোহামণি ভালো আর হিরো আলম খারাপ? আপনারা যারা মানে সোহামণির কথা শুনেন, আমি বলবো সম্পূর্ণটাই মিথ্যা, ভিত্তিহীন। সোহামণি যদি ভালো হইতো, আপনারা দেখেন ও যেসব ভিডিওগুলা করে তার রুমের ভিতরে নাচানাচি, কিরকম ড্রেস পরে আপনারা বলেন? এরকম গেঞ্জি পরতেছে, এরকম এতটুক এতটুক জামা পরতেছে, নাভি দেখা যাইতেছে, সবই বোঝা যাইতেছে, এত বড় বড় সিঙ্গারাগুলা ঝুলতেছে, লাফাইতেছে। তো কেন এরকম করে? হিরো আলম খারাপ, হিরো আলম বাজে, সবই ভাবলাম, সবই জানলাম। তুই তো এত ভালো, তুই তো বাসায় ভালো ভিডিও বানাইতে পারতি, তো তুই কেন বেশ্যার মতো কাজ করস? হিরো আলমকে প্রশ্ন করছে যে তোমার বউ কেন চলে যায় বারবার? তো সে বলছে যে একটা স্বাভাবিক, আপনাকে যদি আমি বলি যে আপনি খারাপ, অবশ্যই আপনি আমাকে বলবেন যে তুমি কি আমার সাথে থাকছো, তুমি কেমনে জানো আমি খারাপ না ভালো? এটা সবাই আপনাদের কাছে প্রশ্ন রইল যে আপনারা বলবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। তো যখন হিরো আলমকে এই কথাটা বলছে, তখনই হিরো আলম বলছে যে তাইলে তুমি আমার কাছে এক রাত থাইকো, থাইকা দেখো আমি পারি না না পারি। এটা স্বাভাবিক, বলতেই পারে। কিন্তু ওর ভিতরে তো ছিল যত শয়তানি, লুবির একটা খাপ ছিল। ও হয়েছে দুধ কলা দিয়ে হিরো আলম সোহামণিরা কাল সাপ পুষছে, যেটা আমরা বাঙালিরা বুঝি যে দুধ কলায় কাল সাপ। তো ওরে জায়গা দিছে, আর ও কি করছে ওই সুযোগটা নিয়ে, ওর দুর্বলতাটা নিয়ে ওই রেকর্ডগুলো সব ফেসবুকে ছেড়ে দিছে, আর নাম দিছে হিরো আলম খারাপ।